আজকে আমরা তড়িৎ লেপন আমরা দেখেছি যে সাইকেলে আমরা দেখি কি চকচক করছে। তোমার সাইকেলের যে আমরা যেটাকে আমরা বলি রিং বলি, তাই তো? সেই রিংটা এত চকচক করে, কতদিন পরে মরচে পড়ে, এত চকচক করে, কিন্তু ওটা যখন মরচে পড়ে তখন আমরা দেখতে পাই যে রিংটা টিনের ছিল। কিন্তু আমরা যদি একটা টিনকে যদি রেখে দিই, দেখা যাবে দুদিনের মধ্যে মরচে পড়ে যায়। আমরা যদি একটা লোহার কড়াইকে দিয়ে রেখে দিই তো 2 ঘন্টার মধ্যে মরচে পড়ে যায়, কত তাড়াতাড়ি মরচে পড়ে। তো আমরা সেই মরচেটাকে প্রতিরোধ করার জন্য আমরা কি করি? তড়িৎ লেপন করি। সেই তড়িৎ লেপনের একটা স্যাম্পল এক্সপেরিমেন্ট এখন করে দেখাবো যে কি করে তড়িৎ লেপনটা হয়। খুব ছোট্ট টাইম পিরিয়ডের মধ্যে তড়িৎ লেপনের একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে পারবো না, কিন্তু আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টের মধ্যে, এই পরিবেশের মধ্যে আমরা কিভাবে তড়িৎ লেপন হয় তার একটা ছোট্ট স্ন্যাপশট, মানে ছোট্ট একটা ভিউ আমরা কিন্তু দেখতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য, যে তড়িৎ লেপন আমরা করে দিচ্ছি। আমরা এত কিছু উদাহরণ দেখছি, উদাহরণ শুনছি। এই যে আমরা চুড়ি পরছি, দেখা যাচ্ছে এটা আমরা টিনের চুড়ি, তার উপরে একটুখানি এত গ্যালভানাইজ করে দিয়েছে, এত সুন্দর একটা লেপন করে দিয়েছে যে চুড়িটা বছর ধরে যাচ্ছে। ট্রেনে দেখাচ্ছে এর উপরে ঘষে দিচ্ছে, কোনো রং উঠছে না, পোড়াচ্ছে, রং উঠছে না। তাহলে কতটা টেকসই হয়েছে তড়িৎ লেপনের ফলে। তো আমরা সেটা একটা ছোট্টভাবে দেখবো, ছোট্ট সিস্টেমের মধ্যে আমরা তড়িৎ লেপনটা কিভাবে হয় সেটা দেখবো। তার করার জন্য দেখো আমি এটা একটা ছোট্ট একটা একটু বড় টেস্ট টিউব, সেই টেস্ট টিউবের মধ্যে সিম্পল জল দিলাম। সিম্পল জল দিয়ে আমরা যাতে আমাদের তড়িৎ বিশ্লেষণটা, যাতে ইলেকট্রিকটা চলাচলটা ভালো হয়, সেই জন্য আমরা এটার মধ্যে অ্যাসিড দিয়ে দিলাম। অ্যাসিড দিয়ে দিলাম। এইদিকে দেখা, এইদিকে দেখা। 2-3 ড্রপ আমরা অ্যাসিড দিয়ে দিলাম। সামান্য একটু অ্যাসিড আমরা এখানে দিয়ে দিলাম। খুব সিকিউরলি আমরা এই অ্যাসিডটাকে ব্যবহার করছি, আমাদের কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আমরা একটা কপার প্লেট দিয়েছি। এই যে প্লেটটা এটা কপার প্লেট, কপারের একটা প্লেট, আর এটা আমরা নিয়েছি। সেই কপার প্লেটটাকে আমরা কি করছি সেটা তুমি দেখো, তারপরে আমি বলছি তোমাকে কেন করছি। এই যে কপার প্লেটটাকে আমরা এটার সঙ্গে রাখলাম, আর আমরা একটা ব্রেক দিয়েছি, লোহার ব্রেক। এটা লোহার ব্রেক, কাঁচা লোহার ব্রেক। দেখো পরিষ্কার আছে, মোটামুটি পরিষ্কার আছে, যেমন আছে। এটা একটু দেখে ভেরিফাই করো যে কেমন আছে। তুমি হাত দিয়ে দেখো কেমন, রংটা কেমন আছে, দেখে রাখবে তো। এটার উপরে দেখো আমার হাত পরিষ্কার। এটার উপরে যদি আমি কিছু হাতটা বোলাই, কিছুই ওঠেনি আমার, তাই না? এটার উপরে হাত বোলালে কিছুই ওঠেনি, তুমি একটু দেখতে পারো। এটার উপরে দেখো, এটা আরো ভালো বোঝা যাবে। এটার উপরে যদি আমরা, এই যে সাদার উপরে আমি বোলাচ্ছি তো, কিছুই ওঠেনি। হাতে যদি না বুঝতে অসুবিধা হয়, দেখো কিচ্ছু ওঠেনি। তার মানে এটার মধ্যে একদম পরিষ্কার ছিল, যেমন পরিষ্কার একটা ব্রেক। আর আমরা একটু এটা দিয়ে ঘষেও নিয়েছি আমাদের স্যান্ড পেপার দিয়ে। তো এটাকে আমরা এটার সঙ্গে জুড়লাম। এটাকে জুড়ে আমরা কপার প্লেটটাকে পজিটিভ এখানে জুড়েছি, এটাকে নেগেটিভটা জুড়েছি। জোড়ার পরে এটার মধ্যে আমরা প্রবেশ করাচ্ছি।
ঠিক আছে তো, দুটো টাচ করেনি, তাই না? দুটো টাচ করেনি, বস্ত্র আলাদা করে রাখা আছে, সেজন্য আমরা এটাকে এটার মধ্যে আমরা কারেন্ট দিলাম। বুঝতে পেরেছো? জাস্ট আমরা এটার মধ্যে কারেন্ট দিলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি করলাম কি সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এরকম একটা ছোট্ট টেস্ট টিউব, বড় টেস্ট টিউব বা ছোট বিকার নিয়েছি। সেই বিকারের মধ্যে আমরা একটা অ্যালুমিনিয়াম পাত নিয়েছি, কপার পাত নিয়েছি, আর এটার মধ্যে আমরা একটা নেল নিয়েছি, লোহা, তাই তো? আয়রন নিয়েছি, লোহা নিয়েছি, তাই তো? দিয়ে আমরা কি করেছি দেখো, এইটাকে আমরা পজিটিভ দিয়েছি। একটু ভালো করে দেখবে, দু রকম হতে পারে, দু রকম হয়। আমরা কপার প্লেটটাকে পজিটিভ দিয়েছি, অ্যানোড, এইটাকে আমরা ব্যাটারি পজিটিভ দিয়েছি, এইটাকে আমরা নেগেটিভ দিয়েছি। দু রকম হতে পারে। আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারতাম, সেক্ষেত্রে কি হবে আর এক্ষেত্রে কি হবে, দুটোর পার্থক্য আছে, সেটা আমি পরে বলবো। এইটাকে পজিটিভটাকে আমি লোহাতেও লাগাতে পারতাম, কিছু অসুবিধা ছিল না। সেক্ষেত্রে এখানে কপার সালফেট দ্রবণ নিতে হতো, কিন্তু আমরা কি করলাম, আমরা কপার সালফেট দ্রবণ নিইনি। কি নিয়েছি? অ্যাসিড জল নিয়েছি, তাই না? অ্যাসিড জল নিয়েছি, কোনো কপার সালফেট দ্রবণ নিইনি, অ্যাসিড জল নিয়েছি। অ্যাসিড জল নিয়ে আমরা সেটার মধ্যে এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করছি। তাহলে আমরা আয়রন আর কপারের পাত নিয়ে আমরা কি দেখব না, কপার পাতটা হইবে, হয়ে এসে আয়রনের উপরে একটা প্রলেপ দিয়ে দেবে, যেটা লোহার পেরেক ছিল। লোহার পেরেকটা আমরা যদি রেখে দিই, জলে রেখে দিই বা জল হাত দিই, কিছুদিন পরে মরচে পড়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি যে লোহার উপরে একটা কপারের প্রলেপ পড়ে গেছে, তাহলে ওই লোহাটা মরচে পড়বে না। আমরা ঘরের চাবিগুলো অনেক সময় দেখি কপারের একটা প্রলেপ দেওয়া থাকে, ঘরের চাবিগুলোর উপরে কপারের প্রলেপ দেওয়া থাকে। এখন আমরা দেখি জলের বোতলটার উপরে কপারের প্রলেপ দেওয়া আছে, সেটা আলাদা কারণ। জলের বোতলটার উপরে, সেটা তো লোহার নয়, ওটা আলাদা। কিন্তু আমরা দেখি প্রলেপ দিয়েছে, তো আমরা সেই তড়িৎ লেপন, এটাকে আমরা তড়িৎ লেপন বলি। তাহলে এই যে তড়িৎ লেপন, এটা অলরেডি হচ্ছে, এখানে একটা বাবল তৈরি হয়েছে। এই বাবলটা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে একটা বাবল তৈরি হচ্ছে, তার মানে এটা তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। দেখেছো?
যেমন বাবল তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ তো? যদি না দেখতে পাও একটু আগে দেখতে হবে। তুমি দেখো এটা অ্যাকচুয়ালি জলটা ভেঙে যাচ্ছে, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, মানে এটা হাইড্রোজেন অক্সিজেনে ভেঙে যাচ্ছে, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। দেখতে সুন্দর লাগবে। তো আমরা অল্প সময় অপেক্ষা করলাম 1-2 মিনিট, পরে আমরা দেখি, কারণ আমাদের হাতে তো ক্লাসরুমে বিশাল টাইম নেই, এটা কিছুক্ষণ তো হতে হবে। একটা জিনিস কইবে, অ্যানোডের পাতটা কইবে, সেই অ্যানোডের পাতটা কয়ে জলীয় দ্রবণে আসবে, ওর কপার যে মলিকুলগুলো আসবে, সেই কপার অ্যাটমগুলো এসে সেটা আবার লোহার গায়ে লাগবে, একটু সময় লাগবে। কিন্তু এতটা সময় আমাদের হাতে নেই, আমরা অল্প কিছু হলে সেটা স্যাম্পল হিসাবে আমরা এখানে ছেড়ে দেবো, বুঝতে পেরেছো? তো আমরা এটুকু হয়েছে, এখানে আমরা কি পরিবর্তন আমরা দেখছি সেটা আমরা একটুখানি লক্ষ্য করবো, বাস এটুকু আমরা করি। তারপরে বাকিটা আমরা ডিটেলসটা আমার পরে বুঝে নেবো। তো আমরা ইলেকট্রিকটাকে এখানে ছেড়ে দিলাম, তার মানে এখানে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে তুলছি, সেটা তুলে দেখো আমরা এটাকে তুলছি, তুলে আমরা এখানে রাখছি, দুটোই রাখছি। শুকিয়ে যাওয়ার আগে আমি একটুখানি দেখাতে চাই যে দেখো, তোমরা ফার্স্ট দেখো, এখানে দেখো কপারটা এখানে মুক্ত হয়েছে কিনা, হ্যাঁ স্যার হয়েছে। দেখেছো কপারটা হ্যাঁ, মুক্ত হয়েছে, হ্যাঁ, চকচক হ্যাঁ, করছে। হ্যাঁ, স্যার উপরে আছে। তার মানে এই কপারটা যে লাগতো, কপারটা মুক্ত হয়েছে কিনা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখেছো কপারটা মুক্ত হয়েছে, এই যে ওপরে ভাসছে। দেখো একটু দেখো, কয়েকজনা দেখো, তাহলে বাকি জনা দেখতে পারবে। এই দেখো কপারটা মুক্ত উপরে হয়েছে, একটু বুঝেছো? কপারটা কালো কালো ভাসছে। কালো করো। তারপর, এদিকে দেখো কপারটা এই যে মুক্ত হয়েছে, কপারটা দেখো ভাসছে। আমরা তো প্লেন জল নিয়েছিলাম, দেখো কপারটা দিকে বুঝতে পারবে, কপার এটা দেখতে পাচ্ছ? আপনি দেখো কপারটা যে ভাসছে, উপরে জলটার দিকে দেখো, কপারটা ভাসছে কিনা। তাহলে কপারটা মুক্ত হয়েছে। তোমাদের একটু দেখো, আরে কপারটা দেখো, আলোটা দেখো, যে কপারটা মুক্ত হয়েছে কিনা, বিন্দু বিন্দু কপার মুক্ত হয়েছে। দেখো দেখো, এই পোলটু ঘোরা হয়েছে ভাসছে। এরপর আমরা অরিজিনালি কি পরিবর্তন হলো এটা তো আমরা দেখলাম, কপারটাকে ভাসতে আমাদের এটা মোটামুটি শুকিয়ে গেছে, একটু শুকিয়ে গেলে ভালো হতো, যদিও শুকায়নি। তো আমরা দেখো এই প্লেটটা তুমি দেখেছিলে, দেখো একটা আসমান পড়ে গেছে কিনা, পড়েছে না আসমান? তুমি অ্যাকচুয়ালি এইরকম একটা প্লেট দেখো, এটাও একটা প্লেট, এটা পরিষ্কার, এটা পড়ে দেখো একটা আসমান পড়ে গেছে, আসমান পড়ে গেছে। তুমি দেখবে এটা কপড়া হয়ে গেল। ভোটের কালিতে আমাদের একটু ব্যবহার হয়, আমাদের ভোটের কালিতে খুব ব্যবহার হয়। এটা শুকিয়ে গেলে তুমি রংটা দেবো না, আমি রংটা দেওয়া দিই, রংটা এমনি উঠে যাবে। এই যে এইটা যেমন ছিল, ওর গায়ে অনেকটা লাগালাম, দেখো এটা ছিল না, আমাদের আশ্রম পড়ে গেছে অনেকটা, কালো হয়ে গেছে। তাই না?
কপারের আস্তরণ, এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কালো নয়, এটা কিন্তু কালো নয়, এটা কিন্তু কপারের আস্তরণটা পড়েছে, কপারের আস্তরণটা পড়েছে। ছি ছি শালা এই বাংলা ভাবলো পাখা আমাকেই এবার কোনো দেখো এটা শুকিয়ে গেছে। গাইতে এরকম করে কি করছে যা বলো কাইলি ভাই এটা আছে কিনা? একটু নিচে আছে না কি আছে? সে বার করতে এখানে নিচে আছে। তাই না? আমরা এটা লাইট চালিয়েছে আমি চলে ভিডিও এটা কিন্তু কপালের আস্তরণ। তাহলে আমাদের ব্রেকের ওপরে একটা আস্তরণ পড়লো কিনা? পড়েছে না? তাহলে আমাদের ব্রেকের ওপর আস্তরণ পড়েছে আর এটা একটু ক্ষয় হয়েছে। এটার মধ্যে ক্ষয় হয়েছে, এটার মধ্যে কপালটাকে এটা দেখো, এটা যে কপালটা লেগে যাচ্ছিল, এই দেখো, এই যে একটা দাগ দিলাম, এই যে দাগ দিয়েছি, এটা কিন্তু ঠিক ভোটের কালির মতো। ভোটের কালি যেমন আমাদের দেখবে দু তিন দিন কেন মানে এক সপ্তাহ 10 দিন থাকে। তুমি এই কালিটা, এই যে কালিটা আমি দিলাম, এটা শুকিয়ে যাক, তুমি আজকে তো দেখতেই পাবে ওর হাতে ও, জল দিয়ে হাত ধোবে, সবই করবে, তুমি দেখবে এই কালিটা উঠবে। এই কালিটা ভোটের কালি নয়, কালি কেটে যান এটা কপালে, এটা শুকিয়ে গেল, এটা তুমি এর হাতে দেখবে যে এই যে কপালের একটা আস্তরণ পড়ে গেল, এটা তুমি দেখতে পারবে। দেখি তোমার হাতে দিয়ে রাখি একটু, তোমার হাতে গান হয়ে কিন্তু বড় করে সুতরাং তুমি আমরা যে পরীক্ষাটা করলাম সেটা তুমি কিন্তু দেখতে পাবে, বুঝবে না? তুমি জানো না তো আমরা ওদের হাতে দেখবো, ঠিক আছে? তো আমরা ওখানে যে কপালে এটা পেয়ে গেছি, তাহলে আমরা এখানে তড়িৎ লেপনটা বুঝতে পেরেছি তো? বলো তুমি একটু। আমি দেখলাম জলে অ্যাসিড জল করে তারপরে কপার আর লোহাকে দিয়ে তারপরে তড়িৎ বিশ্লেষণ করা দেখলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। জয় বিজ্ঞান। জয় বিজ্ঞান।